হ্যালো এভরিওয়ান, সবাইকে এই ভিডিওতে ওয়েলকাম জানাই। আমরা আগের ভিডিওতে ভেক্টরের উপাংশ সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা একটি ভেক্টরকে 3Dতে প্রকাশ করব। তো চলো সবাই হাতে খাতা পেন নিয়ে নিই, লিখো। আজকে যে বিষয়টা আমরা পড়ব, ত্রিমাত্রিক দেশে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। স্থানাঙ্কের সাহায্যে ত্রিমাত্রিক দেশে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। ইংলিশ টার্মটা কী হবে একটু লিখে নিই। রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর, রিপ্রেজেন্টেশন of a vector by coordinates in 3D বা 3 ডাইমেনশন। দেখে নাও, এই বিষয়টা আমরা পড়ব যে ত্রিমাত্রিক দেশে মানে 3Dতে একটি স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরকে প্রকাশ করব। ওকে, এই জিনিসটা বুঝতে হলে আগে আমি চিত্র আঁকছি, সেই চিত্রটা বোঝার চেষ্টা করি, সব স্পষ্ট হয়ে যাবে। এটা লেখা হয়েছে কি, এটা আমি মেটাবো একটু, দেখো পজ করে লিখে নিও, মেটালাম। দেখো এবার এক চিত্র আঁকি, তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কি বলতে চাইলাম, যে লেখাটা লিখেছিলাম এর মানেটা কি। চলো আগে এই চিত্রটা একটু আঁকার চেষ্টা করো সবাই। চলো, ও নাম দিলাম, এক্স নাম দিলাম, ওয়াই নাম দিলাম, জেড নাম দিলাম। চলো দেখে নাও এটা চিত্রটা অ্যাকচুয়ালি কেমন। চলো একটু বোঝায়, এটা বাঁকা টাকা নেই, দেখে বাঁকা মনে হচ্ছে, বাঁকা নয়। দেখো কেমন অ্যাকচুয়াল যে চিত্রটা এঁকেছি, এটা হচ্ছে অ্যাকচুয়াল চিত্র। দেখো এটা এক্স ওয়াই জেড পরস্পর কিভাবে আছে, সমকোণ। এক্স ওয়াই সমকোণ, এক্স জেড সমকোণ, ওয়াই জেড সমকোণ। এটা দেখে বাঁকা মনে হচ্ছে, তাই না? এটা বাঁকা নয়, এটা কত 90, এটা 90, এটা 90, সবাই পরস্পর সমকোণ। কিন্তু যেহেতু আমার 2D বোর্ড, আঁকতে হলে আমাকে বাঁকা করে আঁকতে হবে, আমি এইভাবে তো আঁকা সম্ভব নয়। বুঝতে পেরেছো তাহলে? তাহলে এই চিত্রটা এইরকম। ওকে, এবার চলো স্যার, এবার 1D 2D 3D বা 1 ডাইমেনশন 2 ডাইমেনশন 3 ডাইমেনশন, এক মাত্রা 2 মাত্রা বা 3 মাত্রা, এই বিষয়টা কি? এটা আমরা ওই একমাত্রিক গতিতে কিছু একটা বুঝেছিলাম, তবু জাস্ট আমি একবার রিপিট করে দিচ্ছি। সাপোজ মনে করো কোনো একটা বস্তু কেবলমাত্র সামনে যাচ্ছে বা পেছনে আসছে, মানে যে কোনো একটা নির্দিষ্ট দিক বরাবর যাচ্ছে, মানে সে কী করছে, একটা বস্তুটা হয় এক্স বরাবর আসছে বা এক্স বরাবর পেছনে যাচ্ছে, তাহলে গতি কেমন হবে? একমাত্রিক। বা ওয়াই বরাবর এই দিকে যাচ্ছে, ওয়াই বরাবর পেছনে আসছে, গতি কেমন? একমাত্রিক। বা জেড বরাবর ওপরে যাচ্ছে বা নিচে আসছে, গতি একমাত্রিক। ঠিক আছে, তাহলে দ্বিমাত্রিক কি? দ্বিমাত্রিক হচ্ছে, দেখো এটা মনে করো একটা বস্তু এক্স ওয়াই প্লেনে আছে, মানে এই প্লেনটাই, দেখো বোঝার চেষ্টা করিও, এই প্লেনটা। ওকে, এই প্লেনটাই আছে, মানে কেমন একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবা। দেখো সাপোজ মনে করো এইরকম আছে এক্স ওয়াই, তাই তো? এক্স ওয়াই জেড, দেখে না এক্স ওয়াই জেড। তো এক্স ওয়াই প্লেন মানে এই প্লেনটাতে, ঠিক আছে? এই প্লেনে মনে করো এ আমার হাতের ওপর কোনো একটা বস্তু ঘুরে বেড়াচ্ছে, তাহলে সে কোন প্লেনে আছে? এক্স ওয়াই। তার কারণটা কি? এই তলটা কী কী অ্যাক্সিস নিয়ে গঠিত? এক্স আর ওয়াই। দেখো এটা 2D। বা মনে করো ওয়াই জেড তল, তাহলে কোনটা হবে? এই যে চিত্রানুযায়ী কোনটা হবে? ওয়াই জেড তল, ওয়াই আর জেড এটা, হ্যাঁ কি না? তাহলে এখানে কোনটা হবে দেখে নাও, ওয়াই জেড। মানে কোন তলটার কথা বলা হচ্ছে? দেখো এই তলটার কথা বলা হচ্ছে না? দেখো তাহলে হাতের ওপরে, ঠিক আছে, বা হাতের তালুতে যদি কোনো বস্তু ঘুরে বেড়াচ্ছে, তাহলে সে কোন তলে ঘুরে বেড়াচ্ছে? ওয়াই জেড, 2D, দুটো অ্যাক্সিস নিয়ে গঠিত। ওকে, বা জেড এক্সও হতে পারে, দেখো এই তলটাও হতে পারে, দেখো এই তলটাও হতে পারে। এটা কোনটা তল দেখে নাও, এই যে এই তলটার কথা বলা হচ্ছে জেড এক্স, এই তলটা দেখে নাও। এই হাতের তালুতে যদি কেউ ঘুরে বেড়ায়, তাহলে যে মুভমেন্টটা বা যে মোশনটা হবে সেটা কত মাত্রিক হবে? দ্বিমাত্রিক। তার কারণটা কি? সে ওয়াই জেড, দেখে নাও, ওয়াই আর এক্স, জেড এক্স তলে ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পারলাম? তাহলে এটা 2D হলো, যে কোনো একটা তল মানেই 2D। আর 3D মানে কি? মনে করো বস্তুটা এক্স ওয়াই তলে আছে, তার সাথে সাথে লাফাচ্ছে, এর মানেটা কি? এক্স ওয়াই তল তো নিয়েই ছিল দুটো তল, তার সাথে সাথে সে লাফাচ্ছে বা নিচে যাচ্ছে, তাহলে সে কি জেডকেও কভার করছে, তাহলে কেমন হয়ে গেল? 3D। বাকিগুলোর ক্ষেত্রেও সেম। ব্যাপারটা বুঝতে পেরেছি? দেখো 1D
1 2D, যে কোনো একটা তলে। 3D মানে কি, সামনে যাচ্ছে, বাম পাশে যাচ্ছে, ওপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, মানে সবগুলো অ্যাক্সিসকে তার কভার করা হয়ে গেল, তাহলে এটা 3D হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছি। তো চলো, মানে যেটা আমাদের অ্যাকচুয়াল ওয়ার্ল্ড, ঠিক আছে, যে ওয়ার্ল্ডে আমরা বসবাস করি সেটা কেমন, 3D। চলেন দেখেন এবার, তাহলে 3D ত্রিমাত্রিক দেশ বুঝতে পারলাম। এবার স্থানাঙ্ক বলেছে, স্থানাঙ্ক মানে কি দেখো তো, মনে করো এখানে আমি একটা পয়েন্ট নিলাম, সেই পয়েন্টটা হচ্ছে 2, 3, 4। এর মানেটা কি বলো তো, একটা পয়েন্ট নিলাম, এর মানেটা কি 2, 3, 4, এর মানেটা কি, এর মানেটা হচ্ছে আমি যদি এই পয়েন্টের কাছে যেতে চাই তাহলে আমাকে এক্স অ্যাক্সিস বরাবর 2 একক আসতে হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর 3 একক যেতে হবে, আর জেড অ্যাক্সিস বরাবর 4 একক আসতে হবে। হ্যাঁ কি না, আবার রিপিট করছি, একটা পয়েন্টের স্থানাঙ্ক 2, 3, 4, এর মানেটা কি, যদি ওই পয়েন্টের কাছে আমি পৌঁছাতে চাই তাহলে এক্স অ্যাক্সিস বরাবর 2 একক আসতে হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর 3 একক আসতে হবে, আর জেড অ্যাক্সিস বরাবর 4 একক আসতে হবে। আশা করছি এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার আছে, তাই তো? চলো এবার যে বিষয়টা করব, এটা স্থানাঙ্ক, কোন একটা পয়েন্টের স্থানাঙ্ক 2, 3, 4 এক্স ওয়াই জেড কিছু একটা ধরে নিলাম। ওকে, ক্লাস 10-এ আশা করছি কিছুটা একটা ছিল, কিন্তু সেটা 2Dতে ছিল, এক্স আর ওয়াই মেটাচ্ছি। দেখো এবার কাজ করলাম, একটা পয়েন্ট নিলাম এক্স ওয়াই জেড নিয়ে নিলাম, একটা আরবিটারি যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিলাম, এক্স একটা পি পয়েন্ট নিলাম, পি পয়েন্টের স্থানাঙ্ক কি এক্স ওয়াই জেড। দেখো পি পয়েন্টের স্থানাঙ্ক কি এক্স ওয়াই জেড, এর মানেটা কি, আমি যদি পি পয়েন্ট যেতে চাই তাহলে আমাকে এক্স অক্ষ বরাবর কতটা আসতে হবে এক্স, ওয়াই অক্ষ বরাবর কতটা যেতে হবে ওয়াই, আর জেড অ্যাক্সিস বরাবর কতটা যেতে হবে জেড। বুঝতে অসুবিধা? তার মানে চলো এটাকে ও এ নাম দিয়ে দিলাম, এটা বি নাম দিলাম, আর এটা পি তো নাম আছে। এর মানেটা কি, ও এ কতটা এক্স, দেখো এক্স, এ বি কতটা ওয়াই, এ তো ওয়াই, আর বিপি কতটা জেড। কারো বুঝতে অসুবিধা? দেখে নাও, একটু লিখে নিচ্ছি, ও এ এক্স, এ বি ওয়াই, আর বিপি জেড। বুঝতে কোনো সমস্যা? এবার দেখো আমাদের কি করতে হবে, এতক্ষণে আসছি। তাহলে স্থানাঙ্ক বুঝলাম, 3D বুঝলাম, এবার ভেক্টরকে প্রকাশ করবে। এর মানেটা কি, এর মানে হচ্ছে এই পয়েন্টটাকে একটা ভেক্টর দিয়ে প্রকাশ করব। কোন ভেক্টরটা, যে ভেক্টরটা শুরু হবে মূল বিন্দু থেকে আর শেষ হবে এই পয়েন্টে। দেখো বুঝতে পারলে কিনা আমরা কি করব, আমরা এই ওপি ভেক্টরটা বের করব। বুঝতে পারলাম? আবার রিপিট করছি, একটা পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে, সেই পয়েন্টটাকে আমরা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব। সেই ভেক্টরের শুরু কোথা থেকে হবে, মূল বিন্দু, শেষ কোথায় হবে ওই পয়েন্টে, মানে আমাদের বের করতে হবে স্যার ওপি ভেক্টর। এটা আমাদের কাজ, এটা আমাদের কাজ। মানও বের করবো, আগে এটা বের করি, এই ব্যাপারটা বুঝতে পারলাম। আমাদের কাজটা কি, তাহলে ওপি ভেক্টর, তাহলে কাজ করি। ওপি ভেক্টর বের করার জন্য জানো, দেখো তো এটা করতে পারি কিনা। চলো এখানে একটা ডট ডট মেরে দিলাম, চলো ভেক্টর সাইন দিয়ে দিলাম, চলো এখানে একটু ভেক্টর সাইন দিয়ে দিলাম, চলো এখানে একটু ভেক্টর সাইন দিয়ে দিলাম, চলো এটাকে ভেক্টর সাইন। এবার বলো তো ত্রিভুজ ও এ বি, ভালো করে দেখো কোন ত্রিভুজের কথা বলছি, ত্রিভুজ ও এ বি, এখানে ত্রিভুজ সূত্র লাগাচ্ছি, এই ত্রিভুজে ত্রিভুজ সূত্র লাগাচ্ছি, তাহলে কি হবে দেখো, ও এ এটা একটা ভেক্টর, এ বি এটা একটা ভেক্টর, তার মানে কি এই ত্রিভুজের দুটি ভেক্টর হয়ে গেল, তাই না? দুটি বাহু দুটি ভেক্টর, তাহলে তৃতীয় বাহুটা কি হবে এদের লব্ধি। বুঝতে কোনো সমস্যা? আবার রিপিট করছি, এই যে ত্রিভুজটা, ত্রিভুজ সূত্র কি বলে মনে আছে? এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে সি ভেক্টর এটা কি হয় এদের লব্ধি, এ প্লাস বি। হ্যাঁ কিনা? এটা তো ত্রিভুজ সূত্র, যে ত্রিভুজের পরপর দুটি বাহু যদি দুটি ভেক্টর দ্বারা সূচিত হয় তাহলে তৃতীয় বাহুটি কি হয় ওদের লব্ধি বা যোগফল। দেখে নাও না, দেখো এটাকে ও এ ভেক্টর এরকম ভাবো, সেখান থেকে শুরু হয়েছে এ বি ভেক্টর, তাহলে এটা কি হবে অবশ্যই লব্ধি হবে। কার কার? এ আর বি এর। মেলাও চিত্রটা, এ ভেক্টর শুরু হয়েছে যেখানে শেষ, আবার ওখানে বি ভেক্টর শুরু, এই ভেক্টর শুরু হলো যেখানে শেষ, সেখানে আর একটা ভেক্টর শুরু। তাহলে লব্ধিটা কোথা থেকে হয়, যেখান থেকে শুরু হয়েছিল যেখান থেকে শেষ, তাহলে এখান থেকে শুরু হয়েছিল শেষ কোথায় এখান, তাহলে এটা কি হয়ে গেল লব্ধি। তার মানে আমি কি লিখতে পারি না ও বি ভেক্টর সমান ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর? অবশ্যই লেখা যায়। বুঝতে কোনো সমস্যা? নিজেরা একবার তুলনা করে দেখে নাও ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে তো? চলো এবার ও এ ভেক্টর, তো
ভেক্টরের কি মান আর দিক থাকে। এবার ও এ ভেক্টরের মান কত এক্স লেখা আছে দেখো, ও এ মানে এক্স, দিক কোন দিকে এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে কোন ক্যাপ লাগাবো আই ক্যাপ। চলো প্লাস এ বি ভেক্টর মান কত ওয়াই, কি ক্যাপ লাগাবো কোন অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর, তাহলে কি লাগিয়ে দেবো জে ক্যাপ। বুঝতে অসুবিধা, তাহলে ও বি ভেক্টর সমান আমরা এটা পেয়ে গেলাম। ওকে, এবার ভালো করে একটা জিনিস লক্ষ্য করো তো, এটা একটা সমকোণী ত্রিভুজ না, দেখো তো এটা দেখতে হয়তো এরকম মনে হচ্ছে, দেখো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এবার এখান থেকে আমি একটা নিয়েছি, এই যে এই লাইনটা দেখো তো এইরকম এরকম নিয়েছি না, তাহলে কি এটা কেমন হচ্ছে সমকোণী ত্রিভুজ হচ্ছে না, দেখে নাও এক্স ওয়াই আর এই ওবিটাকে এটা ভাবো, তাহলে এখানে এই যে এই লাইনটা ধরো এরকম কিছু একটা টেনে দিলাম, তাহলে এটা কি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে না এই ত্রিভুজটা, কারণ এটা কি লম্ব, তো এটা কি লম্ব 90, তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান কি হয়, মানটা এবার বের করছি, অতিভুজ স্কয়ার সমান কি হয়, কি হয় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, যাই বলো, মানে কি লিখতে পারি ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, হ্যাঁ কি না লেখা যায় তো। দেখো না এটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা 90, ঠিক আছে, দেখেও বাঁকা মনে হচ্ছে কিন্তু বললাম পারপেন্ডিকুলার 90, তাহলে এটা অতিভুজ, এটা লম্ব ধরে নাও, ভূমি ধরে নাও, যা ইচ্ছা, বা এটা লম্ব, এটা কনসিডার করে নাও, ঠিক আছে, ভূমি লম্ব। তাহলে কি করতে পারি, অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, যা ভাববে ভাবো, ঠিক আছে তো। অতএব ও এর মান কি বলো এক্স, তার মানে আমি কি লিখতে পারি দেখে নাও এক্স স্কোয়ার প্লাস এবি মানে কি ওয়াই, ওয়াই স্কোয়ার। দেখো এখানে একটা ভেক্টরের কোনো ব্যাপার নেই, শুধু মান, এই পর্যন্ত আমরা বের করে রাখলাম, ঠিক আছে। চলো এবার কাজ করো তো, নিজেরা একটু বুদ্ধি লাগিয়ে ও বিপি এই ত্রিভুজ সূত্র লাগাও, ও বিপি এই ত্রিভুজ, দেখো কোন ত্রিভুজ বলছি, ও বিপি, তাহলে দেখো ও বি ভেক্টর বিপি ভেক্টর পরপর আছে, চলো এটাকে ভেক্টর সাইড দিয়ে দিলাম, এ বি ভেক্টর বিপি ভেক্টর, তাহলে এটা কি এদের লব দিয়ে হবে, হ্যাঁ কি না। সেম নিয়ম দেখো, একটা ভেক্টর শেষ আর একটা ভেক্টর শুরু, তাহলে শুরু থেকে শেষ ওটা লব্ধি, দেখো একটা ভেক্টর শেষ আর একটা ভেক্টর শুরু, তাহলে শুরু থেকে শেষ কি এটা লব্ধি, যেমন আমরা কি বলতে পারি ও পি ভেক্টর সমান কি ও বি ভেক্টর প্লাস বিপি ভেক্টর, হ্যাঁ কি না, ঠিক আছে মেলাও। এই ত্রিভুজের এই ভেক্টর শেষ অপর ভেক্টর শুরু, তাহলে শুরু থেকে শেষ এটা কি লব্ধি, এটা বলতে পারি। ও বি ভেক্টর মানে কি, দেখো তো ও বি ভেক্টর মানে এক্স আই ক্যাপ, বিপি ভেক্টর মানে ওয়াই জে ক্যাপ, আর সরি ওবি ভেক্টর লিখলাম। এবার বিপি মানে কি দেখো তো মান কত জেড, কোন অ্যাক্সিস বরাবর ডিরেকশন জেড, তাই তো, তো মান কি হবে কে কি ক্যাপ হবে, কে ক্যাপ লিখে দিলাম। এবার চলো ওপি ভেক্টরকে আমি আর ভেক্টর ধরলাম, তার কারণটা বলছি দেখো, ওপি ভেক্টরকে আমি আর ভেক্টর ধরলাম, চলো এখানে ওপি ভেক্টরকে আমি কি ভেক্টর ধরলাম আর ভেক্টর, যেখানে আর কে বলে দেবা পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি বিন্দুর অবস্থান ভেক্টর, এর মানেটা কি একটু বলে দিচ্ছি, পি বিন্দুর অবস্থান ভেক্টর, ঠিক আছে, পজিশন ভেক্টর যাকে বলা হয়, ঠিক আছে, অবস্থান ভেক্টর। এবার স্যার ওপি ভেক্টরকে আর ভেক্টর ধরলাম, আর ভেক্টরটাকে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর বলা হয়, এর মানেটা কি, যদি কোনো পয়েন্টকে তুমি ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে চাও, তাহলে কোনো ভেক্টর বলতে মূলবিন্দু থেকে, আবার রিপিট করি, কোনো পয়েন্টকে তুমি যদি মূলবিন্দু থেকে ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে চাও, তাহলে সেই ভেক্টরকে কি বলা হবে অবস্থান ভেক্টর। আবার রিপিট করি, কোনো পয়েন্টকে তুমি কার সাহায্যে প্রকাশ করতে চাইছো, মূলবিন্দুর সাপেক্ষে একটা ভেক্টর দ্বারা প্রকাশ করতে চাইছো, তাহলে সেই ভেক্টরকে কি বলা হবে অবস্থান ভেক্টর। বুঝতে পারলাম, আরও একবার রিপিট করছি, কোনো পয়েন্টকে তুমি যদি মূলবিন্দুর সাপেক্ষে একটা ভেক্টর দিয়ে প্রকাশ করো, তাহলে সেই ভেক্টরকে কি বলা হয় অবস্থান ভেক্টর। দেখো এখানে এই পয়েন্টটাকে আমি মূলবিন্দু দিয়ে প্রকাশ করেছি ওই ভেক্টর দিয়ে, তার জন্য এটাকে কি ধরলাম অবস্থান ভেক্টর, আর ভেক্টর ধরে নিলাম। এই পর্যন্ত কোনো সমস্যা, চলো একবার চেক করো। দেখো যেটা আমরা চাইছিলাম সেটা পেয়ে গেলাম, আমরা পয়েন্টই করেছিলাম একটা স্থানাঙ্ককে ভেক্টরের সাহায্যে প্রকাশ করব, একটা পয়েন্টকে, দেখো এক্স ওয়াই জেডকে ভেক্টরের সাহায্যে প্রকাশ করে দিলাম, কি হয় এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, মাথায় ঢুকেছে, এটা আমরা বের করবো বলেছিলাম, ওপি ভেক্টর দেখো বেরিয়ে গেল। চলো ওপি ভেক্টর একটু মানটা বের করি। আগে বলো তো ত্রিভুজ ও বিপি এটা একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ কি না, যার এই কোণটা কি 90, তাই তো, লম্ব তো, এটা লম্ব আছে না, তাহলে কি এটা কি সমকোণী ত্রিভুজটা, সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান কি হয়, অতিভুজ সমান রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, যা বলবে বলে। সুতরাং ওপি সমান আমি কি লিখতে পারি রুট ওভার অফ, দেখো ও বি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার লিখতে পারি, হ্যাঁ কিনা, চিত্রে দেখো
এটা অতিভুজ সমান কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার করে দিলাম। দেখো ওবি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার, ওপিকে আর ধরেছি আর লিখে দিলাম। এবার দেখো তো ওবি স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর বিপি মানে কি বিপির মান কত জেড, দেখো বিপির মান জেড, তাহলে কী হয়ে যাবে জেড স্কোয়ার। ব্যাস মানও পেয়ে গেলাম। এই দুটোই ভালো করে মনে রাখতে হয়, এই দুটো জিনিস মাথায় ঢুকেছে তো। দেখো তাহলে মানটা কি হয়ে যায় রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এর মানেটা কি স্যার, সাপোজ মনে করো যে পয়েন্ট দেবে তাদের শুধু স্কোয়ার করে দেবে কারণ শেষ। এবার তোমাকে সাপোজ মনে করো একটা পয়েন্ট দিল যে 2,4,6 কিছু একটা পয়েন্ট দিল, বলছে একে ভেক্টরের সাহায্যে প্রকাশ করো, তাহলে তুমি কি লিখে দেবা, কি লিখবে বলো, এক্স আই ক্যাপ মানে 2 কত আই ক্যাপ দেখো, প্লাস ওয়াই জে ক্যাপ মানে 4 এখানে জে ক্যাপ, প্লাস জেড কে ক্যাপ, জেড কত 6 কে ক্যাপ। ঠিক আছে, যদি মান বের করতে বলে তাহলে মান সমান কি লিখে দেয় রুট ওভার অফ এক্স এর স্কোয়ার মানে কত 2 এর স্কোয়ার প্লাস কার স্কোয়ার 4 এর স্কোয়ার প্লাস কার জেড 6 এর স্কোয়ার। যেটা মান আসবে সেটাই মাথায় ঢুকলো। মাইনাসও আসতে পারে, তাতে কি যায় আসে, কিছু যায় আসে না। মনে করো তোমাকে একটা মান দিয়ে দিল 1 -2,3, এটাকে ভেক্টরের সাহায্যে প্রকাশ করে দিল। আর ভেক্টর সমান কি লিখবা এক্স আই ক্যাপ, এক্স আই ক্যাপ এক্স কত 1 চলো 1কে বাদ দাও বাজে লাগে দেখতে, কিছু একটা নিয়ে নাও 4 নিয়ে নাও, তাহলে কি 4 আই ক্যাপ প্লাস, ঠিক আছে কি হয় প্লাস কি হয় ওয়াই জে ক্যাপ, ওয়াই মানে কত -2 কি জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, জেড কত 3 কে ক্যাপ। তাহলে এটা কেমন দেখতে হয়ে গেল 4 আই ক্যাপ -2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। বুঝতে কোনো সমস্যা? এই যদি মানটা চাই তাহলে মান কি করতে হবে, আর সমান রুট ওভার অফ এক্স এর স্কোয়ার, চলো 4 এর স্কোয়ার প্লাস কার স্কোয়ার ওয়াই এর স্কোয়ার, দেখো ওয়াই কত -2, এখানে মাইনাস দেবে না, অনেকে গন্ডগোল করে এখানে প্লাসই বসবে, কিন্তু ওয়াইটাকে স্কোয়ার করবো, ওয়াই সে প্লাস হোক মাইনাস হোক আমার দেখার দরকার নেই, যেটা থাকবে সেটা বসিয়ে দেবো, প্লাস জেড স্কোয়ার, জেডের মান কত 3 এর স্কোয়ার, এটা ক্যালকুলেশন করবা যেটা আসবে সেটা রুট ওভার অফ। তাহলে কোনো একটা পয়েন্ট দেওয়া থাকলে সেই পয়েন্ট থেকে আমরা আশা করছি ভেক্টরের মান এবং ভেক্টরটাকে লিখতে পারবো। বুঝতে পেরেছি তো? চলো দেখো, তো আমরা এই ভিডিওতে এই পর্যন্তই রাখবো। আমরা যে বিষয়টা এই ভিডিওতে করলাম সেটা হচ্ছে একটা পয়েন্ট দেওয়া থাকবে, সেই পয়েন্টটাকে আমরা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করলাম এবং সেই ভেক্টরের মান নির্ণয় করলাম। আমরা পরের ভিডিওতে এখান থেকেই কন্টিনিউ করব। এর পরের ভিডিওতে আমরা কি পড়ব, যে ভেক্টরের যে বের করলাম এটা তো কি পেলাম, শুধু ভেক্টরটা পেলাম আর মান পেলাম, এই ভেক্টরটা এক্স এর সাথে কত কোণ করেছে, ওয়াই এর সাথে জেড এর সাথে কত কোণ করেছে, এই বিষয়গুলো দেখব এবং তার সাথে সাথে সেই কোণগুলো নির্ণয় করার যে ফর্মুলা সেগুলো আমরা বের করব এবং বিভিন্ন অঙ্ক করব। এই অংশ থেকে যে অঙ্কগুলো আসে সাধারণত সেই অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে তো করব। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।